হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে শনিবার রাতভর ইরানের শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে যুক্তরাষ্ট্র। তেহরানের সক্ষমতা আরও দুর্বল করতে মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, দক্ষিণাঞ্চলের আসালুয়ে ও বন্দর ই দায়ের এলাকার বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলের খুজেস্তান প্রদেশের বন্দর ই মাহ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের খোন্দাবে সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে তেহরান। পাল্টা জবাব দিয়েছে ইরানও। বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতারে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে IRGC। কাতারের আল উদেইদ বিমানবন্দর, জর্ডানের প্রিন্স হাসান বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওমানের দুকম বন্দরেও ব্যাপক আঘাতের দাবি করেছে IRGC। ড্রোন প্রতিহতের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতও। যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করলে তেহরানও সমঝোতা মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একতরফা চুক্তির যুগ শেষ বলে তীব্র সমালোচনা করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। এদিকে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে আলোচনার বিষয়ে ওমানের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরান। এর আগে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় IRGC। রাইসা জান্নাত, সময় সংবাদ।